আজকের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতার প্রশ্ন উত্তর শুরু করার আগে সকলকে বলবো নদী কবিতাটি ভালোভাবে পড়ে নিতে। কবিতার শেষে আছে এই প্রশ্নগুলো। আজকে এই প্রশ্নের উত্তর আমরা সলভ করব। চলো শুরু করা যাক। একে আছে একটি বাক্যে উত্তর দাও। একে এক প্রশ্ন আছে নদীর কথা বললে প্রথমেই তোমার কোন নদীর নাম মনে আসে? উত্তরে লিখব গঙ্গা নদীর নাম প্রথমেই আমার মনে আসে। একের দুই প্রশ্ন আছে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? উত্তর লিখব নদী থেকে আমরা জল, মাছ ইত্যাদি পলি, বালি, নুড়ি, পাথর এবং কখনো কখনো খনিজ দ্রব্য পেয়ে থাকি। একের তিন প্রশ্ন আছে নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম লেখো। উত্তর লিখব নৌকা, স্টিমার, লঞ্চ, জাহাজ ইত্যাদি নদীতে চলে। একের চার প্রশ্ন আছে নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। উত্তর লিখব চিংড়ি, ট্যাংরা, পাবদা, ইলিশ, ভেটকি ইত্যাদি। একের পাঁচ প্রশ্ন আছে নদীর ওপর দিয়ে সেতু তৈরি করা হয় কেন? উত্তর লিখব নদীর এক পার থেকে অন্য পারে মানুষজন ও জিনিসপত্র দ্রুত নিয়ে যাওয়ার আসার জন্য নদীর উপর সেতু তৈরি করা হয়। 2 নম্বরে আছে নিচে পশ্চিমবঙ্গের কয়েকটি নদীর নাম দেওয়া হলো, নদীগুলি কোথায় তা শিক্ষিকা ও শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। প্রথমেই আছে ভাগীরথী। তো এটা লিখব ভাগীরথী নদী উত্তরাখণ্ড রাজ্যে উৎপত্তি। দেবপ্রয়াগের কাছে আলোকানন্দা নদীতে মিশেছে। এদের মিলিত ধরা গঙ্গা নামে পরিচিত। তারপরে আছে অজয়। ঝাড়খণ্ড রাজ্যে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড, বর্ধমান, বীরভূমের উপর দিয়ে প্রবাহিত হয়ে কাটোয়ার কাছে ভাগীরথী নদীতে পড়েছে। তিস্তা ভারতের সিকিম রাজ্যে উৎপন্ন হয়ে রঙ্গ, জলপাইগুড়ি, কালিম্পং এর উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। পরে আছে ইচ্ছামতি, পদ্মা নদীর শাখা নদী। মাঘাডাঙ্গা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের নদিয়া ও উত্তর 24 পরগনা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপরে আছে সুবর্ণরেখা। ঝাড়খণ্ড রাজ্যে উৎপন্ন হয়ে ডিসা ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। পরে আছে জলঢাকা। সিকিম রাজ্যের বিতাং লেক থেকে উৎপন্ন হয়ে ডান কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, বাংলাদেশের লালমনিরহাট জেলায় গিয়ে ধরলা নদীতে মিশেছে। তারপরে বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে। তারপরে আছে দামোদর। ঝাড়খণ্ড রাজ্যে উৎপন্ন হয়ে বোকারো, আসানসোল, পূর্ব বর্ধমান ও হাওড়া জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে। তোর্ষা চীনের তিব্বত মালভূমির চুমি উপত্যকায় উৎপন্ন হয়ে ভুটান, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জলদাপাড়া ন্যাশনাল পার্কের পাশ দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বাংলাদেশের যমুনা নদীতে মিশেছে। রূপনারায়ণ ঝাড়খণ্ড রাজ্যের ছোটনগরপুরের উৎপন্ন হওয়ার সময় এর নাম ধলেশ্বর। তারপর বাঁকুড়ায় এসে এর নাম হয় দ্বারকেশ্বর। ঘাটালের কাছে শিলাবতীর সঙ্গে এটি মিলিত হলে এর নাম হয় রূপনারায়ণ। তারপর কোলাঘাট ও তমলুকের উপর দিয়ে বয়ে গিয়ে হুগলি নদীতে মেশে। গন্ধেশ্বরী বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের দক্ষিণে উৎপন্ন হয়ে এটি ভুবনেশ্বরের কাছে দ্বারকেশ্বরের নদীতে মিশেছে। রায়মঙ্গল ইচ্ছামতি নদী থেকে টিংসা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা ও বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটি জোয়ারের জলে পুষ্ট নদী। গোসাবা এটি দক্ষিণ 24 পরগনার ক্যানিং ও মহকুমার একটি নদী। এটি জোয়ারের জলে পুষ্ট নদী। কংসাবতী ঝলদার কাছে উৎপন্ন হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। চূর্ণী এটি নদিয়া জেলার মাথাভাঙা নদী থেকে উৎপন্ন হয়ে হাঁসখালি, বিরননগর, আঘাটা এবং রানাঘাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। শেষে চাকদার কাছে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
তিনের এক প্রশ্ন আছে, কবিতায় কবির মনের ইচ্ছাটি কী? উত্তর হবে, এই কবিতার কবি বলেছেন যে নদী এঁকে বেঁকে না চলে সোজা পথ ধরে চলতে, তাহলে কবি সারা জীবন নদীর সঙ্গে একইভাবে পথ চলতে পারতেন। তিনের দুই প্রশ্ন আছে, সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? উত্তর হবে, কবির পথের সাথী বিভিন্ন মানুষ কবিকে বাঁকা পথে চলতে মানা করে, তাই নদীর মতো বাঁকা পথে তিনি চলতে পারলেন না। তিনের তিন প্রশ্ন আছে, নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? উত্তর হবে, নদী সোজা পথে চলতে চলতে যেখানে বাধা পায় সেখানে বাধা ঘুরিয়ে বেঁকে যায়, কখনো বা সামনের না থাকে ধ্বংস করে নদী সোজা পথে এগিয়ে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।